এখন আমরা ভ্যাম্পার্ট প্যাটার্নটা ড্রয়িং করব। এটা হচ্ছে ভ্যাম্পার্ট, এটা হচ্ছে ফোল্ডেড প্যাটার্ন এবং এখানে স্প্রিং করতে হবে, ফোল্ডিং প্লাস স্প্রিং। তো আমি এখান থেকে একটা সেন্টার লাইন এঁকে নিয়ে আগে প্যাটার্নটা চেক করে দেখতেছি সেন্টার লাইন কতটুকু নিতে হবে। ওকে, এটা হচ্ছে সেন্টার লাইন। মিডল পয়েন্ট, প্যাটার্নটা নিব। প্রথমে টাঙের যে ও পয়েন্ট আছে, টাঙের ও পয়েন্ট এবং জি পয়েন্ট, ও এবং জি, ও এবং জি, এই দুটো পয়েন্ট দেখেন ভালো করে, স্ট্রেট লাইন বরাবর ও এবং জি এই দুটো পয়েন্ট বসাতে হবে। বসানোর পরে এখন পেন্সিল দিয়ে টাঙের যে এরিয়া আছে, টাঙের এরিয়াটা ড্রয়িং করব। টাঙের এই এরিয়াটুকু ড্রয়িং করে নিলাম। এখন এখানে দেখেন যে আমরা একটা পি পয়েন্ট নিয়েছিলাম, যে এটা হচ্ছে পি পয়েন্ট। এই পি পয়েন্ট বরাবর ধরে দেখেন প্যাটার্নটাকে আস্তে আস্তে ঘোরাবো, ঘুরে কিউ যে পয়েন্টটা আছে, যেহেতু এই কিউ পয়েন্টটা স্ট্রেট লাইন বরাবর নিয়ে আসবো। কিউ পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, স্ট্রেট লাইন বরাবর এখানে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে আমি এই কোয়ার্টারের যে টোক্যাপ পয়েন্ট এবং আউটসাইড পয়েন্ট একদম কোন পর্যন্ত নিয়ে আসবো হচ্ছে এন পর্যন্ত। এখানে একটা মার্ক করলাম এবং এক্ষেত্রে কি করতে হবে, ইনসাইড যে ইনসাইড পয়েন্টটা আছে, লাইনটা আছে, ইনসাইড লাইনটা ড্রয়িং করে নিতে হবে। যেহেতু এই এরিয়াতে ইনসাইড এবং আউটসাইড আছে, কাজে এখানেও প্যাটার্নটা ইনসাইড আউটসাইড থাকবে। তাহলে ড্রয়িং হয়ে গেল। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যে পয়েন্টটা আমি নিয়েছি, যে রোটেটিং পয়েন্ট, হ্যাঁ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মার্ক করে নিতে হবে। ওকে, এবং তারপর কি করতে হবে, কে পয়েন্ট থেকে এদিকে এন পর্যন্ত লাইনটাকে ড্রয়িং করতে হবে। প্যাটার্নটা তুলে ফেলার পরে এখানে দেখেন সেম একইভাবে ভ্যাম্পের যে লাইনটা, কোয়ার্টারের লাইনটা হচ্ছে সেম লাইন। তার কাজেই ভ্যাম্পের যে লাইনটা আমি ড্রয়িং করছি, কোয়ার্টারের যে কার্ভ আছে, এই কোয়ার্টারের কার্ভের সাথে সে কার্ভকে মিল রাখতে হবে। ওকে, আর আরেকটা হচ্ছে এখন টাঙের প্যাটার্নটাকে, যেহেতু এটা স্ট্রেট লাইন, আমি এখানে একটা স্ট্রেট লাইন ড্র করে টাংটাকে স্মুথ করে ফেলি। এখান থেকে একটা স্ট্রেট লাইন এঁকে টাংটাকে স্মুথ করে ফেলি। এখন আরেকটা পয়েন্ট দেখেন, যেহেতু কোয়ার্টার পার্টটা ভ্যাম্পের উপরে বসবে, এটার উপরে, এই জন্যই এইদিকে আন্ডারলে অ্যালাউন্স বা সেটিং অ্যালাউন্স অ্যাড করতে হবে। সেটিং অ্যালাউন্স সাধারণত আমরা নেই 8 mm, তা ডিভাইডার দিয়ে 8 mm মেজারমেন্ট নিয়ে এখানে একটা লাইন অ্যালাউন্সটা অ্যাড করে নেব। লাইনটা যাতে বোঝা যায় এই জন্য আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করে দেখাচ্ছি লাইনটা কোথায় আছে। ওকে, এবং এই জায়গাটাকে একটু ক্লিয়ার করেছিলাম। এখন আরেকটা পয়েন্ট, যেমন দেখেন
টো ক্যাপ বসবে কার উপরে? ভ্যাম্পের উপরে। যেহেতু টো ক্যাপ ভ্যাম্পের উপরে বসবে এবং টো ক্যাপটা হচ্ছে আমি রয়েজও রাখতে পারি, ফোল্ডিংও রাখতে পারি, এই জন্যই এই প্যাটার্নটা কাটিং করার আগে টো ক্যাপের প্যাটার্নটা আমি আগে বের করব। কেন টো ক্যাপের প্যাটার্নটা আগে বের করব সেটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে সেম একইভাবে এটাকে ড্রয়িং করে নিই। এখানে একটা স্ট্রেট লাইন আমি আঁকি।